আচ্ছা, কেমন হতো যদি এমন একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতো যে আপনার কম্পিউটারের যে কোনো কাজ তা যতই কঠিন হোক না কেন এক কথায় করে দিতে পারত। আজকে আমরা ঠিক এমনই একটা ওপেন সোর্স এআই এজেন্ট নিয়ে কথা বলবো, যেটা আপনার নিজের মেশিনে বসেই আপনার সব নির্দেশ শোনার জন্য রেডি। কিন্তু শুরু করার আগে এর যিনি নির্মাতা তার একটা সতর্কবার্তা শুনে নেওয়া যাক। এই টুলটা কিন্তু অবিশ্বাস্য রকমের পাওয়ারফুল, মানে আপনি যা করতে বলবেন ও ঠিক তাই করবে। তাই এর ক্ষমতাকে দায়িত্বের সাথে ব্যবহার করাটা খুব খুব জরুরি। বেশ, তাহলে চলুন এবার আসল কথায় আসা যাক। এই ওপেন কোড জিনিসটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে? একদম সহজ করে বললে এটা হলো একটা কমান্ড লাইন অ্যাসিস্ট্যান্ট। মানে ওই যে সিনেমার হ্যাকারদের মতো কালো স্ক্রিনে টাইপ করে কাজ করা, অনেকটা ওরকম। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা চলে লোকালি, মানে আপনার নিজের কম্পিউটারে। এর জন্য কোনো ক্লাউড সার্ভারের দরকার হয় না, যার মানে আপনার সব ডেটা আপনার কাছেই থাকছে, পুরোপুরি সুরক্ষিত। এখন প্রশ্ন হলো, এত পাওয়ারফুল একটা জিনিস, এটা সেট করা কি খুব ঝামেলার? না, একদমই না। বরং অবাক করার মতো সহজ। পুরো ব্যাপারটা হয় আপনার টার্মিনালে, মানে ওই কম্পিউটারের কালো স্ক্রিনটাতে। সেখানে জাস্ট কয়েকটা সহজ কমান্ড টাইপ করতে হবে, ব্যাস আপনার পার্সোনাল এআই এজেন্ট কাজ করার জন্য একদম রেডি। অনেক তো থিওরি হলো, তাই না? এবার চলুন দেখি আসল খেলা, মানে রিয়েল লাইফে এটা আমাদের কি কি সমস্যার সমাধান করতে পারে। চলুন কয়েকটা দারুণ উদাহরণ দেখা যাক। ধরুন, ব্যবসার জন্য লিড খোঁজার মতো একটা কাজ। ওপেন কোডকে বলা হলো পোল্যান্ডের ওয়ার্শো থেকে লিড খুঁজে দিতে, আর অবিশ্বাস্যভাবে মাত্র 101 সেকেন্ডে, মানে 2 মিনিটেরও কম সময়ে ও 33টা হাই কোয়ালিটি লিড বের করে ফেলল। ভাবা যায় এই একই কাজ করতে একটা মানুষের কত ঘন্টা বা হয়তো কত দিনও লেগে যেত। সত্যি বলতে, যখন এত সময় সাপেক্ষ একটা কাজ চোখের সামনে এমন অবিশ্বাস্য গতিতে হয়ে যেতে দেখা যায়, তখন মনে হয় আমরা আসলেই ফিউচারে চলে এসেছি। আচ্ছা, এবার এমন একটা প্রবলেমের কথা বলি যা মনে হয় আমাদের প্রায় সবার আছে, কম্পিউটারের ওই জঞ্জালে ভর্তি ডাউনলোডস ফোল্ডারটা। তো ওকে কি করতে বলা হলো? সিম্পল একটা কমান্ড, সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় ফাইলগুলো খুঁজে ডিলিট করে দাও। আর রেজাল্ট, বুম, কয়েক সেকেন্ডের মধ্যে 15 জিবি স্পেস ফ্রি। ম্যাজিকের মতো, তাই না? শুধু ফাইল ডিলিট না, এ কিন্তু ডেটাও অ্যানালাইজ করতে পারে। যেমন ধরুন, এখানে 250টারও বেশি স্টার্টআপ আইডিয়া, সেগুলোকে অ্যানালাইজ করে ক্যাটেগরি ভাগ করে সুন্দর একটা গ্রাফ বানিয়ে দিল। আর টাইম নিল কত? মাত্র 2 মিনিট। যে কাজটা করতে বড় বড় অ্যানালিস্টদের ঘন্টার পর ঘন্টা লেগে যায়। এগুলো তো গেল ছোটখাটো কিন্তু দারুণ কিছু উদাহরণ। কিন্তু ওপেন কোডের আসল পাওয়ারটা বোঝা যায় যখন ওকে আরও বড়, আরও কমপ্লেক্স কোনো কাজ দেয়া হয়। চলুন এবার সেটাই দেখি, মানে কিভাবে একটা সিম্পল কমান্ড থেকে আস্ত একটা প্রোডাক্ট তৈরি হয়ে যায়। এটা কিন্তু সাধারণ গুগল সার্চ করে না, এ করে ডিপ রিসার্চ। যেমন একটা টপিক দিয়ে বলা হলো রিসার্চ করতে, ও কি করল? ইউটিউবে গিয়ে সেরা ভিডিওগুলো খুঁজে বের করল, সেগুলোর ট্রান্সক্রিপ্ট নামিয়ে সব একসাথে করে মাত্র 5 মিনিটে একটা 300 লাইনের রিসার্চ রিপোর্ট বানিয়ে দিল। কিন্তু আসল চ্যালেঞ্জটা ছিল এর পরে। একটাই প্রম্পট, কিন্তু কাজ অনেকগুলো। কাজটা কি? একটা টপিক নিয়ে রিসার্চ করা, সেটার উপর একটা এসইও অপটিমাইজড আর্টিকেল লেখা, আর তারপর সেই আর্টিকেলটা পাবলিশ করার জন্য একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো, মানে সব কিছু একটা কমান্ডে। আর এখানেই বোঝা যায় এ কতটা স্মার্ট। এত বড় একটা কাজ পেয়ে ও কিন্তু একটুও ঘাবড়ে যায়নি। ঠিক একজন এক্সপার্ট প্রজেক্ট ম্যানেজারের মতো পুরো কাজটাকে সুন্দর করে 6টা স্টেপে ভাগ করে নিল। আর তারপর মাত্র 10 মিনিট নিজে থেকেই পুরো কাজটা করে একটা ফাটাফাটি ডিজাইনের ওয়েবসাইট বানিয়ে দিল, ভেতরে আর্টিকেলটাও রেডি। ভাবা যায়, যে কাজটা করতে একজন মানুষের পুরো একটা দিন লেগে যেত, সেটা হলো মাত্র 10 মিনিটে। তো এই সব কিছুর মানে কি দাঁড়ালো? এর আসল ইম্প্যাক্টটা কোথায়? সোজা কথায়, নিজের কম্পিউটারে এরকম একটা পাওয়ার থাকা মানে আমাদের কাজ করার, এমনকি চিন্তা করার ধরনটাই আমূল বদলে যেতে চলেছে। পার্থক্যটা খালি একবার দেখুন। একদিকে মানুষের পুরো একদিনের খাটনি, মানে রিসার্চ, লেখা, কোডিং, আর অন্যদিকে একটা কমান্ড আর 10 মিনিট, ব্যাস। প্রোডাক্টিভিটির এই যে বিশাল ফারাক, এটাই কিন্তু ঠিক করে দেবে ফিউচারে কাজ কিভাবে হবে। এর মানে হলো, যারা এআই ব্যবহার করতে শিখবে তারা অন্যদের চেয়ে বহু গুণে এগিয়ে যাবে। ব্যাপারটা এখন আর শুধু রিসোর্সের নয়, আসল খেলাটা হবে এই টুলগুলো কে কত ভালোভাবে ব্যবহার করতে পারছে তার উপর। তার মানে সবচেয়ে বড় বাধাটা কিন্তু টেকনোলজি না। টেকনোলজি তো চলে এসেছে। আসল চ্যালেঞ্জটা হলো শুধু এসব দেখে ওয়াও না বলে নিজের জড়তাটা কাটিয়ে উঠে প্রথমবার ব্যবহার করে দেখা। ওই প্রথম স্টেপটা নেওয়াই আসল। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই।
আচ্ছা, যদি এরকম একটা এজেন্ট যে কিনা সব কিছু করতে পারে আপনার হাতে থাকত, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় কোনো সমস্যা সমাধানের জন্য বা কোনো স্বপ্ন পূরণ করার জন্য ওকে প্রথম কোন কাজটা করতে বলতেন?